এই 24 পরগনা ডায়মন্ড হারবার এই তো এখানে। আমি একবার জালসাই ছিলাম বাবা, তো ওখানে এক সভাপতি করেছে মূর্খ, কিছু জানে না। তো মাইকে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন? সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব মাইক দাও, মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে গর্ভবতী হইলে এ বাবা, বুঝলেন না? তারা খামা দাগে দাগে শোধ বম্বা গোজা গোজানে হাহা, সারা অঙ্গে ব্যথা, ওষুধ কোথায় লাগাবো খুঁজে পেয়েছি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে গিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? সত্যি সম্মানিত ওলামায়ে কেরাম ও নাজিম সাহেব, তোলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের আমার বাবা জীবন ভাইয়েরা, সমবয়স্করা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালের আমার গল্প করা মায়েরা বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনে মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মেদিনীপুর ওয়ালারা আটু জোরে হবে না? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে। এই কাজী চক কিন্তু এরকম ছিল না। আমি যখন প্রথম এসেছিলাম তা মোটামুটি আজ থেকে 10-12 বছর আগে হবে নাকি নাজিম সাহেব? তো 10-12 বছর আগে এই একটা ছিল মাদ্রাসার চালা এলবিস্টার জি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেই কাজী চক আর কাজী চক নয় বাবা, বিরাট উন্নত হয়েছে। আর আজকে আমি সবথেকে আনন্দিত হলাম যে এই মাদ্রাসার জালসাকে আজকে সমস্ত যুবকরা হাতে কবজা করেছে। আলহামদুলিল্লাহ, নিজেরাই তাদের নাজিম সাহেবের সঙ্গে পরামর্শ করে তারা নিজেরাই এই জালসার আয়োজন করেছে। বলুন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ প্রতিটি লোকের আছে, আছে নাই? নাজিম সাহেবের গুনাহ নাই, আমি আইজুল হকের গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। আর সেই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবর
মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? জোরে বলুন না, কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে কাজী চক মাদ্রাসায় জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? কি মনে হয় আপনাদের? একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা সভা, এটা আল্লাহ লক্ষ্য দর্পণে থাকবে না, এটা কি হয় বাবা? কথা বল। তার শোনো, আজকে মদ লাগলে এখানে মোটাবো, উঠতে দিইনি আমি। তাল লাগিয়ে আগে বলেছি কে কে উঠে ভাবো, হাত তুলোনি, হাত তুলে ছেড়ে দিত। কিন্তু এখন উঠলে কিন্তু 10,000 টাকা পাই। এখানে 10,000 টাকা নাজিম সাহেবের হাতে রসিদে লিখে দেবা, চলে যাবা, কোনো ব্যাপার পাই। কি তাই তো নাকি? হ্যাঁ, উঠো, কি করে উঠছ? আল্লাহ বলে যা, ওই মজলিসে বসার কারণে জীবনের যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আর আমাদের সব থেকে বড় দুশমন কে গো? জোরে কোন? আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে শয়তান যখন বানিয়ে দিলি, তুই 3টে দিন দাও, তো কি বলবি? বলে 1 নম্বর আমাকে তুমি কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়, হায়াত দাও, দিলাম। আর কি বলবি? বলে আল্লাহ আমাকে তুমি হুকুম দাও আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে যেন জাহান্নামে নিয়ে দিতে পারি, দিলাম। আর কি বলবি? বলে আল্লাহ আরেকটা পাওয়ার দাও, আমি গোটা সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবীর জমিন ভ্রমণ করতে পারি, দিলাম। যা, এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, ওগো কাজী চকের মুসলমান, মেদিনীপুর ওয়ালারা, বলুন তো এই মুহূর্তে শয়তান কোথায় আছে? কেউ জানে না, আমি জানি। কোথায়? এখনই আমেরিকায় শয়তান। বুঝতে বলে কেন? আমেরিকায় আজকে 24 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলছে। আপনারা জানেন তো? কি জানেন না? জানেন না? জানেন? ওখানে শয়তান আছে, ওখানে আগুন লাগিয়ে দিয়ে বসে আছে। যা ঠেকা কি করে ঠেকাবি? আজকে আপনারা জানেন তো 24 দিন হলো ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে। পৃথিবীর এগুলো মেশিন নাই, পৃথিবীর কোনো যন্ত্র নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার, জল জাহাজ, বিমান কিচ্ছু নাই যে ওই আগুন নিভাইতে পারে। আল্লাহর মান, দুনিয়ার বাপ। যে আমেরিকা নিজেকে বলে মনে করেছিল আমি দাদা, আমার উপরে কেউ নাই, গোটা বিশ্বের দাদাকে আমেরিকা, সেই আমেরিকা আজকে আগুনের তলায়। জানেন না আপনারা? কোটি কোটি টাকার সম্পদ শেষ, পৃথিবীর কেউ নাই বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলি, ওই ইসরায়েলকে সহযোগিতা সাহায্য করেছিল কে? কে? ফিলিস্তিনকে শেষ করার জন্য। কিন্তু গত 15 দিন আগে ফিলিস্তিনের কাছে ওই ইসরায়েল গোলামদার জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জিন্দাবাদ। তাই আপনার ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে ইসরায়েল। কি বলে? আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা বলল আমাদের 47,000 মানুষ মারা গেছে, ছেলে থেকে মেয়ে, বৃদ্ধা থেকে ছোট, ছোট থেকে বড়। জি, এমন অবস্থা হয়েছে কাফন পর্যন্ত পাইনি তাদেরকে দাফন করার জন্য। সেই তারা বললেন আমাদের 47,000 মানুষ মারা গেছে, আমাদের কোনো ব্যথা বেদনা নাই, কষ্ট নাই, তারা মারা গেছে, তারা শহীদ। কিন্তু ওই গোলামদার ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে পেরেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বাহাদুরি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? বিগত এত খারাপ ছিল না যে এখন
মুসলমানদের শিশু শিয়ার এই মুসলমানদের বড় কষ্ট আপনারা জানেন। এই ভারতবর্ষের জমিনে এই 2024-এ মুসলমানদের বিরুদ্ধে 47টা কেস হয়েছে, 87টা কেস হয়েছে। তার মধ্যে গত 25শে অক্টোবর মুসলমানদের 47টা কেস সুপ্রিম কোর্ট ওটাকে মকুফ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। খালি মকুফ নয়, সর্বপ্রথম কেস ছিল ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকতে পাবে না। ভারতবর্ষের জমিনে সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি ছিলেন, যিনি জজ মহোদয়, তিনি বলে দিলেন ভারতবর্ষের জমিনে কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। কত 25শে অক্টোবর তার রায় হয়ে গেল। এবার আপনার আমার দেশের সরকার মহোদয়, তার মাথায় পোকা গজে গেল, পোকা বিলবিল করে জ্বলছে। আরে সর্বনাশ, মাদ্রাসা বন্ধ হলো না। মাদ্রাসা যখন বন্ধ করতে পারেনি, তাহলে যেরকম প্রকারে মুসলমানদের ঘাইল করাই চাই, ঘাইল করার জন্য মুসলমানদের অকাপ সম্পত্তিকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জানেন তো আপনারা? কি জানেন না? জানেন না? আমি আপনাদেরকে বলতে চাই, ওই অকাপ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি চলে যায়, মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত, বন্দেগী সব ওই অকাপের সঙ্গে জড়িত আছে। আপনি আপনার মসজিদে আযান দিতে পারবেন না। আপনি আপনার বাপ মারা গেলে আপনি কবর খুঁড়ে মাটি দিতে পারবেন না। এখান থেকে কাগজ করে আপনাদের লোকাল থানায় পাঠাবেন, থানা থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। আজকে যেন কোনো প্রকার ওয়াকফ সম্পত্তিকে নিতে চায়, কিন্তু আমরা বলবো আমাদের জীবন এক বিন্দু রক্ত থাকতে প্রয়োজনে মাথায় কাফন বেঁধে হলো এই ওয়াকফের সম্পত্তিকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমরা রক্ষা করব। আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে আইন নাই, আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আছেন কে? খেলোনা সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টার নাম কি? জোরে বলুন। আপু চিলিয়া বলুন কে? এই মুরব্বি, মুরব্বি তো তিরপাল যাই যাই জি, আমাদের স্রষ্টা আছে না? জোরে বলুন না। আমাদের স্রষ্টা যিনি রব, যিনি প্রতিপালক, শক্তি কমে গেছে, বুড়ো হয়ে গেছে। এ বাবা না, জাল্লা ছিল, আছে, আগামী তো থাকবে। ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া কিয়ামত পর্যন্ত যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। চিল্লিয়ে কর ইনশাআল্লাহ। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী তাইফের ময়দানে গেলেন। কাফের, বেঈমান, মুশরিক লক্ষাধিক। ইসলামের বিজয় হয়েছিল, ইসলামের দামামা বেজেছিল, কলেমার দামামা বেজেছিল। আল্লাহ বললেন নবী আপনি মাথাটা উঠান, টেনশন করবেন না। 5000 10,000 পর্যন্ত ফেরেশতা দিয়ে হলো আজকে কাফের বেঈমানদের আজকে তাদের নাস্তে নাবুদ করে দিয়ে ইসলামের দামামা বাঁচিয়ে দেব। চলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, ওই আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন জ্বালার পর থেকে প্রতিদিন করে আমেরিকাতে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কথা কন। আজকে যদি মুসলমান ঠিক হয়ে যেত, গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের পায়ে তলে লুটুপুটু খেলতো না। আজকে মুসলমান নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ চিনেন, রাসূল চিনেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো রে বান্দা, এই জন্য তোমাদের বানিয়েছি, নচেত আমি করতাম না। কিন্তু আমাদের সমাজ মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাম, আর আমরা বললাম আমরা পারলাম না ইমাম আর পর্যন্ত দুজনেই চালাও। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, এ মুসলমান
দেশের মুসলমানেরা 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট? 2%। কি 2% নাকি? ঠিক করে বলুন তো। 2% আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়? হয় না। 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে বললেন? বলে হুজুর আমি বলছি বলে কি? বলে আল্লাহ জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কোন ঠিক না বেঠিক? কোনদিন নাজিম সাহেবকে বলে নাই হুজুর আপনি তো আমাদের নাজিম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন? জীবনও বলে না। কেন বলে না? দেখতে যদি বলতে যায় তাহলে আমি ছোট হয়ে যাব, মাথা নত হয়ে যাবে, আমি মৌলবীর কাছে মাথা তুলে কথা বলতে পারবো না। আর আমাদের নাজিম সাহেব ইনিও কোনোদিন কাউকে ডেকে বললেন, আমি নাজিম সাহেবকে দিয়ে বলছি কি চাচা আসুন একটু নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। নাজিম সাহেবও বলে না। কেন? বলে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে নিব। কি বুঝতে পারলেন না? পারলেন না কেন? আজকে ইমামদের মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আলেমদের সম্মান ইজ্জত নাই। আজ এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না, নামাজও কবুল হয় না। আজকে আমাদের দেশের ছেলেরা, যুবকরা শুনে নাও, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলো, কিন্তু ইসলামের জন্য তোমরা ভাবনি। আজকে ইসলাম এমনি আসেনি, রক্তের বিনিময়ে এসেছে, সাহাবাদের জীবনের বিনিময়ে এসেছে। বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। এমনকি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর উপর স্টিম রুলার চলেছে। চলে নাই? জোরে বলেন। আল্লাহ নবীর উপর এত অত্যাচার হয়ে গেল, এত জুলুম হয়ে গেল, বিশ্ব নবীর উপরে শরীর দিয়ে রক্ত জর্জর করে ঝরে যায়। আল্লাহ বলেন নবী গো আপনাকে তাইফের ময়দানে থাকতে হবে না গো নবী। নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবীকে আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে, আপনি মক্কা জমিনে আর থাকতে পারবেন না। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। বিশ্ব নবী নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। গোদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হাতে মুসলমান
কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। বলুন তো মারনেওয়ালাকে? আরো জোরে বলুন কে? জিন্দা রাখনেওয়ালাকে? আল্লাহ যদি মারেন পৃথিবীর কেউ নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ নাই তাকে মেরে দিতে পারে। পারে গো কথা কল। আচ্ছা বলেন তো এই মৃত্যুর দায়িত্ব কার হাতে? আরো জোরে। আমাদের দেশের মোদিজি, যুবিজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবা কি বলে অমিত শাহজির হাতে যদি থাকতো মুসলমানদেরকে কবে মেরে দিত। ঠিক না বলে তৈরি হয়ে গেলেন। কাফের নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আল্লাহ বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি মাথাটা উঠান। হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালু তুলুন। বালু বোঝেন না? কি গো বালু বোঝেন না? বালু তুলুন গো নবী। এক মুঠো বালি তুলে আপনি তা সবুজ টুকুন পড়ে দেন। নবী গো আপনি তা সবুজ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন। ওগো নবী আপনি বালুটা নিক্ষেপ করে দিবেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করতে দেরি, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি না। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যান। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে গিয়ে ডাকলেন, বলে আবু বকর। আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও না? বলে নবী গো যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার প্রতি যেতে হবে আমি আবু বকর দরজার গুড়িতে টান দিয়ে দিয়ে ঘুমা। আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন খোদার কসম করে বলি আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানাতে ঘুমাই না। ওগো নবী চলুন। নবী বললেন আবু বকর রে নিজের জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না, জীবনের কোনো দাম না। আবু বকর চলো আর মোটো দেরি করা যাবে না। মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীকে মারবি বলে হিরে বসিলি। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনা
আল্লাহ নবী আবু বকরকে নিয়ে চলে যায় কেমন নবীর প্রেমে ভালোবাসা দেখে নেন হাদিসের মধ্যে এসেছে কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বললেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না মুসলমান আমার নবীকে সাহাবারা কত ভালোবেসেছিলেন নবীর সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন একজন সাহাবার কথা মনে হয়ে গেল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী একজন সাদকে ডেকে বলে সাদ শোনো কি নবী কি দয়ার নবী আমাদের শুনলেন বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বলে সাদ শোনো কেমন আছো কেমন আছো সাদ বলে নবী গো আমি ভালো আছি বলে সাদ গো তুমি কি বিবাহ করবা না তোমার কি বিয়ে করতে মন চায় না ভালো করে শুনবেন এ বাবা ভালো করে শুনবেন গোলমাল করবেন না এই বাবা বলো চুপ ছি 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 আপনার গানটা চিনলো আমরা এখানে বসে শুনি নারী জাতি কমলতি কিবা মন্তর জানে নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমল ঠিক না নারীরা নিজেকে আশিক বানায় নারীর ব্যাপারতা মাগো তোমাদেরকে ঘেরার ভিতরে রেখেছে পর্দা এটাই পর্দা না তোমাদের গলার আওয়াজ পর্যন্ত পর্দা ঠিক না বেটি জোরে বলুন মা বোনদেরকে খালি পর্দায় রেখেছে এটাই পর্দা আর ওদের গলার আওয়াজটা পর্দা নয় কি বলছেন আপনারা বলুন না আপনাদের দেশের মা বোনেরা চিল্লাই বেশি নাকি বলে হুজুর আমাদের দেশের মা বোনদের লাগাম ছাড়া এদের লাগাম নেই এরা চিল্লাতে ভালো পারে নাকি বলছেন আপনারা বলুন না 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 মা গো সকলের জন্য আমি বলবো ও মা তোমাদের সকলকে বলবো আল্লাহ নবী বলেছেন তোমাদের মর্যাদা কত গো মা তোমরা নবীদের মা তোমরা সাহাবাদের মা তোমরা ওলিয়ে গোয়াসে কুতুবের মা তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা তুমি বড় পীর বড় পীর হযরত আপনার বড় পীর খাজা কি বলে আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা তুমি মাস্টার ডাক্তারের মা উকিল জজ ব্যারিস্টারের মা তুমি প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা তুমি আলেম উলামার মা তুমি হাফেজ কোরআনের মা তুমি মুহাদ্দিস শাইখুল হাদিসের মা ও মা গো তোমাদের এত মর্যাদা তোমরা যদি চিনিয়ে নিজের মর্যাদা নষ্ট করে দাও আল্লাহর কাছে জবাব দিতে পারবা না তাই বলি মা গো একটু কবরের কথা মনে করো কবর বড় ভয়ঙ্কর আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর সামনে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে দেয় আল্লাহ নবী বলেন ও খাদিজা তুমি কান্না করো কেন খাদিজা গো তোমার শরীর কেন ছেড়ে গেছে এই জন্যই তুমি কান্না করো নাকি ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা ও মা বোনেরাও শুনে নাও আল্লাহ নবী বলেন ও খাদিজা তোমার শরীর
খানা ছেড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো খাদিজা। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না। উনুন বুঝেন না? মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে। আল্লাহ নবী বললেন খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলা জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো। আমি আপনার হাতে উঠিয়ে দিলাম নবী গো, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে খরচ করলে, কোথায় খরচ করলে জিজ্ঞাসাও করিনি। ও নবী আমার বাড়িতে 3 দিন চুলা জ্বলে না, আমার কাপড় ছিঁড়ে গেছে, আমি আপনাকে কি করে বলতে পারি গো নবী? আমি তো আপনাকে বলতে পারবো না। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো কবর বড় ভয়ঙ্কর, বড় কঠিন। ও নবী কবরের ভিতরে বাতি নাই, আলো নাই, বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, বন্ধু নাই। নবী গো আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো গো নবী? ও আমি ওই কবর থেকে বড় ভয় পাই। কবর কত কঠিন আপনারা জানেন। মানুষ যখন মারা যায় 5 দিনের মাথাতে তার হাতের আঙ্গুল গলা খুলে পড়ে যায়। 10 দিন হয়ে গেল মাথার চুল গলা খুলে যায়। 15 দিন পরে তার পেটটা বড় হয়ে যায়। 20 দিনের পরে পেটটা ফেটে যায়। 25 দিনের পরে খবর নিয়ে দেখো কবরের বাস কিন্তু একটাও পচে যায় না। কিন্তু তোমার আমার এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, তোমার আমার এত সুন্দর চেহারা, যে চেহারার এত দাম, যে চেহারার এত অহংকার, যে বডির এত অহংকার। কবি বলেছে রব যৌবনে যদি থাকে অহংকার, গরজদানে গিয়ে দেখো কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া। রব যৌবন গেছে মাটিতে মিশিয়া, যাদের রূপের গরমিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া, খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান গো খবর বড় কঠিন কঠিন। প্রতিদিনের মাথায় গিয়ে দেখো খবরের পাশ কিন্তু পচে না। তোমার আমার এত সুন্দর শরীরের মাংস টুকরাও পাওয়া যাবে না। চোখের পানি নবীর সামনে ফেলে দিলেন। আল্লাহ নবী বলেন খাদিজা একটু কান্না তুমি একটু বন্ধ করো। খাদিজা খাদিজা তুমি জানো আমার আল্লাহ তোমার জন্য, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে দিয়ে তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে। খাদিজা কান্না করো না, তোমার জন্য আমার আল্লাহ আমার 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। ভালো করে লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে। এ মেদিনীপুরওয়ালারা, ও কাদি চোখের মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করবেন রে বাবা। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো?
নবীকে বলেন, নবী গো, আমার আগে তো আর অন্য কোনো বিবির সঙ্গে আপনার বিয়ে হয় নাই, আপনি আপনার দুইজন বিবি কোথায় পেলেন বলুন। আচ্ছা বলেন তো, কারো উপর যদি রাগ থাকে, রাগ বুঝেন না আপনারা? রাগ এমন রাগ হয় নিজেকে বাইরে মেরে ফেলি, এরকম রাগ হয় না? কথা কন না কেন? শুনেলেন, মারার দরকার নাই, ওকে দুটো বিয়ে দিয়ে দিতে হবে। মোর গাজা কটা বিয়ে? দুটা। কারোর জীবনে যদি দুটো বিয়ে হয়ে যায়, দুটো বউ থাকে, তো বাড়িতে প্রতিদিন ঝামেলা হয়, হয় না? হয় না? বলুন। সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? সতীন মইল ভাবি হইল, কেন কেন আমার হইল, আছে না? কোন সতী যদি মারা যায় তো বাপে ফটকি বানায়, কি বলে? সতীন মইল ভাবি হইল, কেন কেন আমার হইল। মনে মনে গান গায়, গায় না? গায় না? কন না কেন? এ বাবা, সব থেকে তিতো কি? তিতা কি? কালো কুকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিসাবে। নিমতিতা নিমদা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা দুই সতীনের ঘর, ঠিক না? তোরা বলুন। তার চাহিদা বেশি গরম মনের গন্ডগোল। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার দুইজন বিবিকে কবে তুমি শুনবা? কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে বিবাহ আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা শুনে না, সর্বপ্রথম ওই মহিলার নাম কে জানো? যার নাম হলো আসিয়া, যার স্বামীর নাম ছিল ফেরাউন। খাদিজা শুনে, ওই আসিয়ার উপর এতটা অত্যাচার হয়েছিল, ফেরাউন মক্কার মিশরের মাটিতে বলেছিল, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে সবাই প্রভু বলে, আল্লাহ বলে মেনে নাও। মিশরের সমস্ত নর নারীরা মেনে নিয়েছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া বলেছিল, স্বামী গো, আমি তাকেই আল্লাহ বলবো। বলে কাকে? যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মানতে পারবো না। যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যিনি রাতকে বানিয়েছেন, দিনকে বানিয়েছেন, যিনি সূর্যকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন, চাঁদকে বানিয়েছেন, স্বামী গো, আমি তাকে ছাড়া কখনোই খোদা বলে মানবো না। আমি আপনাকে কখনোই খোদা বলে মানতে পারবো না। আমি তাকেই খোদা বলবো, আল্লাহ, যার জীবন আমার কবজা, আমি আসিয়াকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন, তো আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। ভালো করে শুনেলে, ফেরাউন ওয়াদা দিয়ে বলল, জল্লাদ রে, যা যা, আবার যদি আসিয়াকে নিয়ে যাও, মরুভূমি উত্তপ্ত গরম বালিতে নিয়ে যা, উলঙ্গা করে দিয়ে কাপড় শরীর থেকে খুলে নিয়ে কাঠের ওপর প্যারাক মারবি। প্যারাক বুঝেন না? প্যারাক বুঝেন আপনারা? কাটা 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 মারবি, আর কাটার ওপর আসিয়াকে উলঙ্গা করে শুইয়ে দিয়ে বুকের ওপর দিয়ে পাথর চাপিয়ে বেদম পিটুনি দিবি। যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না মানবে, ততক্ষণ পর্যন্ত মেরে মেরে শেষ করে দেবে। আসিয়াকে বড় তোমার মারা হলো, নারী দেহ নরম দেহ, একটা করে প্যারাক শরীরে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্তের ভুমকিড়ি দেয়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, আমি আসিয়ার মৃত্যু সহ্য করতে পারি না, দাও দাও দাও, আমার আসিয়া মৃত্যুর আগে সেখানে আপনারা জান্নাতের দরজা খানা খুলে দাও। যদি চা
মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। ইনশাআল্লাহ হাত তোলুন, হাত তোলুন, তুলে দে। আমরা জান্নাতে যাব বাবা, আমরা মরলে শহীদ, জিতলে গাজী, আমাদেরকে মৃত্যুর ভয় থেকে কোনো লাভ হবে না। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা বলছে মাদ্রাসা তুলে দেব, কোরআনকে তুলে দিব, মসজিদকে ভেঙে দেব। গতকালকের ঘটনা মসজিদে মদিনা, উপদেশের মাটিতে যুগের রাজ্যে যুগে শয়তান একটা মসজিদকে উল্টে যা দিয়ে ভেঙে দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই বেঈমান রে, মসজিদ ভেঙে দাও, ইসলামকে মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। কেন পারবে না তুমি জানো? আল্লাহু আকবার। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। অনেকে তুলে নি, ওরা মনে করছে যে তুললে বিপদ। এ বাবা, যে তুলল সে জিতল, যে তুলল না সে হেরে গেল। হারলো না, কি বলেন আপনারা? হেরে গেল বলুন না জিতে গেল? লোটা বোঝেন না? লোটা বদনা, বদনায় পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু, পানি পড়ে গেছে। হায় হায় হায়, কি হইল রে? তাহলে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাতে পারেনি, আজ বদনা ঠকিয়ে দিলি, দাঁড়া আজকে কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরে দিন পানি নিয়ে চলে গেছে বাবা, দিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো। এ বাবা ঠকলো না জিতল? আগে ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি জিনের দেখতে পাবে না। আমি আপনাদেরকে বলি বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তারারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি ইবাদত না করে আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে করবে পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আরেকবার হাত উঁচু করে বলবো, হুজুর গো, পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলাম এবং কোরআন এবং মুসলমানদের মসজিদ মাদ্রাসা শেষ করতে পারবে না। আরেকবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। নামিয়ে দেন হাত, পড়ুন কোরআন। আল্লাহ বলে দিল কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। হাত বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে না বলবো একদম উঠবেন না, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আমাদের দেশের যুবকদের কাম সাদা, সব ফ্রি ফায়ার পাবজি গেমে শেষ।
আপনাদের দিকে খেলে না নাকি? খেলে। আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুরব্বি মুসলমানেরা, এই হাত কাল কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে, আল্লাহর হাতের বদলে জান্নাতবাসী করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, লম্বা চওড়া বক্তব্য নয়, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আমি আল্লাহর মসজিদ মাদ্রাসার একটা মসজিদের ছাদ ঢালাই বাকি আছে, সিঁড়ির ছাদ ঢালাই বাকি আছে। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরুদীকে বলবো, হাতটা উঁচু করে বলবেন বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর মসজিদের জন্য জমা থেকে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার নামাজ হবে, আপনি আমি কবরে চলে যাব। আপনার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আপনার বাপ কবরে চলে গেছে। ওই মা বাপের নামে আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য আমি 10 জন দরুদীকে বলবো, মাত্র 1 কুইন্টাল করে রড লাগবে বাবা। ওই মাদ্রাসা ওই মসজিদের ছাদটা ঢালাই করতে একজন দরুদী সর্বপ্রথম বলেন 1 কুইন্টাল করে রড বাবা। বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে উপরে বাপজি ভাইরা, আমার মায়েরা গো, ও বাবা যে দরদিরা, 1 কুইন্টাল করে রডের দাতা। আমি একবার তাকবীর দিব, 10 জন দরদি 1 কুইন্টাল করে রড আল্লাহর রাস্তায় দিব। একবার বলি নারে সর্বপ্রথম একজন দরদিকে বলতে চাই, আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য, মসজিদের ছাদকে বানানোর জন্য কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তালবে ইলমিরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 কুইন্টাল করে রড 10 জন দরদিকে বলবো। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর মসজিদকে বাঁচানোর জন্য 1 কুইন্টাল করে রড আমি 10 জন দরদিকে এই মজলিসের ভিতরে দেখতে চাই। একটু হাতটা উঁচু করে দিয়ে 1 কুইন্টাল করে রড বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আমিন ভাই এই আজকের এই জলসার লাইটিং পুরো উনি দিয়েছেন। কি দিয়েছেন জানি? আজকের জলসার পুরো লাইটিং আমার আমিন ভাই তিনি দিয়েছেন। আল্লাহু আকবার। উনি বলছেন আমি 1 কুইন্টাল রড দিব। একবার চিল্লিয়ে নারে তাকবীর। আমি মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি 375 কিলোমিটার রাস্তা। মুর্শিদাবাদের শেষ, বাংলা পশ্চিম বাংলার শেষ, ভারতবর্ষের শেষ, একবারে বাংলাদেশ প্রান্তে বর্ডার। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 10 জনের কাছে 1 কুইন্টাল করে রড দেখতে চেয়েছি বাপ। তাই এই দেখেন আমিন ভাই সর্বপ্রথম 1 কুইন্টাল রড একবার জোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আমি আপনাদের ভিতর থেকে নাম্বার 2 কলেমার জোড়া করার জন্য আর একজনকে বলবো মাত্র 1 কুইন্টাল রড বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর বান্দা ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর দরদি বান্দাকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে ডাক্তারের পিছনে জি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা। কুরআন তেলাওয়াত করবে তালবে ইলমিল্লাহ। তাই আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলেছি 1 কুইন্টাল করে রড। এই দেখেন আমিন ভাই 1 কুইন্টাল হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরুদী 1 কুইন্টাল রড।
ইনশাআল্লাহ। আর একজন দান মাটিতে পড়বে না, বিফলে যাবে না, এই ধানের বদলে শেখ দিলশাহ একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবেয়ানা বান্দা দুজন ছিল এই আমিন ভাই আদর সাইমে এক কুইন্টাল করে রড দিল আরো দোয়া করি আমি বান্দাতে টাকার ক্ষমা করে দিও তাদের জান্নাতে মাঝার কেউ যদি চলে যায় এখানে বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দগির গোনা আরো দোয়া করি আমি করি গরে নদী দিও আল্লাহ দিও তাদের দিও উন্নতি। এই থেকে 2 নম্বর হয়ে গেল আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য কে আছে বাবা? নবী বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী মাশাআল্লাহ এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে শহীদুল ইসলাম ছিল, মা বাপের নামেতে 1 কুইন্টাল রড দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ আল্লাহ দিন মা বাপকে কবরে সুখের জীবন। এরকম দরদ ছেলে যদি গো হইত মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। তুমি মগো পাগ বাড়ি মিজানে নেকিরি পাল্লা করে দিও ভাবি আল্লাহ। এই থেকে 3 নম্বর 1 কুইন্টাল করে হয়ে গেল। 4 নম্বর বাবা সুবহানাল্লাহ। মোহন মিস্ত্রি কোনটা? কই মোহন মিস্ত্রি ভাই আমার কই গো? ও দরদিন ভাই মোহন মিস্ত্রি আমার ভাই যা আপনি একটু খাড়া হন একটু খাড়া হয়ে যান ইনশাআল্লাহ 1 কুইন্টাল জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বাবা যারা বান্দা মোহন ভাই গো ছিল